পুলিশ ফাইল। প্রসন্নদা, ও প্রসন্নদা, প্রসন্নদা, বৌদি, প্রসন্নদা। যা বাবা, এত ডাকাডাকি করছি, কারো কোনো সাড়া নেই কেন? বাড়িতে কেউ নেই নাকি? কই, দরজা তো খোলা। না, বৌদি মনে হয় পুকুর ঘাটে গেছে, আর প্রসন্নদা এখনো ঘুমাচ্ছে। যাই, ভিতরে গিয়ে একবার দেখি। প্রসন্নদা, প্রসন্নদা, প্রসন্নদা। সাত সকালে প্রতিবেশীকে ডাকতে এসে দেখা গেল তিনি মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। তার গলায় মাথায় ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন। কিন্তু একজন প্রৌঢ় দিনমজুর, দরিদ্র মানুষ, তাকে কে এখানে এইভাবে খুন করে যাবে? পুলিশ আসে, জানা যায় ভদ্রলোকের নাম প্রসন্ন মিস্ত্রি, দিনমজুর, থাকতেন দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে। অথচ তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানেরা বর্তমান। আমার স্বামীকে ওই কল্পনায় খুন করেছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মা ঠিকই বলছে। ওরা দুজনে মিলেই আমার বাবাকে খুন করেছে। দুজন মানে? আরেকজনকে? আরে চুপ করে আছেন কেন? বলুন আরেকজনকে। যদু হালদার। যদু হালদার? সে আবার কে? স্যার, সে আমাদের গাঁয়েই থাকে, ওই পোলট্রির ব্যবসা করে। ও, তা এর সঙ্গে তোমাদের কি সম্পর্ক? না না স্যার, আমাদের কোনো সম্পর্ক নেই। ওই যদু হালদারের সঙ্গে কল্পনা পীড়িত করছিল। ওরা দুজন মিলে আমার স্বামীকে খুন করেছে স্যার। বাবা, খুবই জটিল বিষয় দেখছি। এ তো বারাসাতের মনুয়া কাণ্ডের মতো কেস। যা বলেছেন স্যার। আচ্ছা, আপনার স্বামী তো আপনার সঙ্গে থাকতেন না বলছেন? না ম্যাডাম, প্রায় 10-12 বছর হলো ওই রাক্ষসীটার পাল্লায় পড়ে আমার স্বামী ঘর ছেড়েছিল। হ্যাঁ স্যার, আমাদের বাবা আমাদের সাথে থাকতো না। কিরকম? পুরো ব্যাপারটা আমাদের খুলে বলুন। বলো মা, সব বলো। বাবার খুনিকে যদি ধরতেই হয়, স্যারকে সব খুলে বলো। বোন বোন ঠিকই বলেছে মা, ওনাদের সবকিছু জানাও। দেখুন, আপনার ছেলে মেয়ে কিন্তু ঠিকই বলছে। আমি বুঝতে পারছি আপনাদের একটা পারিবারিক জটিলতা আছে, কিন্তু এখন লজ্জা বা সংকোচ করবার সময় নয়। যা যা ঘটেছে আপনারা সমস্ত কিছু ডিটেল খুলে আমাদের বলুন, তাহলেই কিন্তু খুনিকে বা খুনিদের ধরতে আমাদের সুবিধে হবে। স্যার, আমাদের বিয়ে হয়েছিল অনেক বছর আগে। আমরা খুব সুখেই সংসার করছিলাম, কিন্তু ওই রাক্ষসীটা এসে আমার সংসার তছনছ করে দিল স্যার। ওকে আমার থেকে কেড়ে নিয়ে গেল। বাবা, এত ভয়? আরে ভয়ের কি আছে? আমি ভেবেছি তুমি এই দিক দিয়ে আসবে, এভাবে পেছন থেকে গেলে তো চমকাবই। এত দেরি করলে কেন? জানো না কেন? মুখপোড়া গায়ের বিনশিগুলোকে লুকিয়ে আসতে হয়। সারাক্ষণ আমার উপর শকুনের মতো নজর রেখে চলেছে। এই কেউ কিছু টের পেয়েছে নাকি? পেলেই বা, তাতে আমার কি? চলো ওখানটায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি গো, চুপ করে আছো যে? তুমি বলো। আমার বাড়িতে বুঝলে মনে হয় আন্দাজ করতে পেরেছে। কি? কি আবার? তোমার আমার সম্পর্কটা। সেটাই তো স্বাভাবিক। গায়ের লোক তো আর বোকা হাবা নয়, তারা সব বোঝে।
দেখো কেউ আবার লাগানি ভাঙানি করেছে। তা এখন কি করবে? বউয়ের মানভঞ্জন? কচুপোড়া, ওর সাথে আমার এক মুহূর্ত ঘর করতে ইচ্ছে করে না। মা মনসার দিব্যি। ও মা, তাই বুঝি? এই ইয়ার কি মারো না তো, সত্যি বলছি। বেশ তো, তাহলে এক কাজ করো, তোমার বউ ছেলে মেয়ে সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসো। কি বলছো তুমি? কেন, এক্ষুনি তো তুমি বললে যে উমার সঙ্গে তোমার সংসার করতে আর ভালো লাগে না। ভালো লাগে নাই তো, আমি তো পারলে কাল থেকেই, কাল কেন আজ থেকেই তোমার সঙ্গে ঘর পাততে চাই। কিন্তু চাইলেই কি আর সব হয়? কেন হয় না? ঠিক মতো চাইলে সব হয়। কি বলছো কল্পনা? তুমি যদি বলো আমি কালকেই ওদেরকে ছেড়ে তোমার কাছে চলে আসতে পারবো। কি হলো, হাসছো কেন? কিছু বলো। এত তারা কিসের জানো না? সবুরে মেওয়া ফলে। বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ, সব জেনে শুনেও আমার সংসারটা ভেঙে দিল। আমি সব জানতে পেরেছিলাম। এই নিয়ে আমার সঙ্গে খুব অশান্তিও হয়েছিল। হ্যাঁ গো, তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? গায়ের লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, একবারও ভাবলে না? আমার কথা না হয় বাদই দাও, ঘরে এত বড় বড় ছেলে মেয়ে আছে, তাদের কথাও একবার ভাবলে না? এই দেখো, অত সবার কথা আমি ভাবতে পারবো না। ছি 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 ছি, আবার মুখ ফুটে সে কথা বলছো? হ্যাঁ বলছি, সারা জীবন তো তোমাদের সুখের জন্য সংসারের জল কাতে টেনে মরেছি। আর না, এবার থেকে আমি আমার নিজের সুখের জন্য বাঁচবো। ছি, বুড়ো বয়সে এসে তোমার ভীমরতি হয়েছে? বউ সন্তান সংসার ফেলে তুমি ওই বিধবাটার সঙ্গে ফষ্টি নষ্টি করছো? এই এই একদম ওর নামে বাজে কথা বলবে না। আমি ওর সাথে সংসার করব। কি কি বললে তুমি? কেন, পরিষ্কার বাংলাতেই তো বললাম, কানে ঢুকেনি? তুমি আমাদের ছেড়ে ওই বিধবাটার সঙ্গে ঘর বাঁধবে? হ্যাঁ বাঁধবো। ওগো, তোমার কি মাথা খারাপ হলো? কি বলছো তুমি এসব? আমার কথা না হয় বাদ দাও, ওই মায়া প্রভাস ওদের কথা একবার ভেবে দেখেছো? ওরা গায়ে মুখ দেখাবে কি করে? সে ওদেরটা ওরা বুঝবে, আমি আর এখানে থাকবো না, ব্যাস। আচ্ছা, আপনার স্বামী তাহলে আপনাকে ছেড়ে ওই কল্পনা সর্দারের সঙ্গে গিয়ে আলাদা করে সংসার পাতে, তাই তো? হ্যাঁ স্যার, কল্পনাকে বিয়ে করে ও আলাদা সংসার পাতে। আচ্ছা, আপনি বা আপনার ছেলে মেয়েরা বাধা দেননি? দিয়েছিলাম ম্যাডাম, বাধা দিয়েছিলাম, বহু কাকতি মিনতি করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। আমার স্বামী ওই বিধবা মেয়ে মানুষটার মোহে পড়ে গিয়েছিল। এমনকি আমার ছেলে মেয়েদের বারণ সত্ত্বেও আমি গিয়েছিলাম, হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি স্যার। তুমি এই সাত সকালে কি ন্যাকামি করতে এসেছো নাকি? কি করতে এসেছো এখানে? কি চাই তোমার? তুমি বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে চলো? এই যাও তো এখান থেকে। ওগো যেও না, আমার কথা শোনো। কি শুরু করেছো? আমি তো বলেছি আমি তোমাদের এখানে যাবো না। আমি কল্পনাকে বিয়ে করেছি, আমি ওর সঙ্গে ঘর করবো। আমি কি এমন দোষ করেছি তুমি আমাকে এইভাবে আসতে দিচ্ছ? স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারোনি, এটাই তোমার দোষ। দেখাতে গিনি সাত সকালে কি নাটক শুরু করেছে। যাও,
তুমি ভেতরে যাও। পুরুষ মানুষকে বেঁধে রাখার মন্ত্র জানতে হয় গো। ও আর ঘরে ফিরবে না, তুমি বরং ঘরে ফিরে যাও। ওরে বাবা, চোখ দিয়ে যে একবারে আমাকে গিলে খাবে মনে হচ্ছে। আমি তোর মতো রাক্ষসী নই, শুনে রাখ, ভগবান আছেন, তিনি দেখছেন। তুই আমার যা ক্ষতি করেছিস না, ভগবানও তোর ভালো করবে না। দেখে নিস, তোর সর্বনাশ হবে। কি হবে? আমি বিধবা হব? মা, তাহলে তো তুমিও বিধবা হবে। তুমি আর এখানে এসো না, ও আর কোনোদিন ফিরে যাবে না। সত্যি সত্যি ও আর ফিরে এলো না স্যার? আচ্ছা, ঠিক কত বছর হলো আপনার স্বামী আপনাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছে? তাও প্রায় ওই 10-12 বছর হবে। ওই মহিলা মারাত্মক স্যার। বাবার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর এই বছর 4 আগে আমাদের পাড়ার পোলট্রি ব্যবসায়ী যদু হালদারের সাথে সম্পর্কে জড়ায়। বাবা এটা জানতে পেরে গেছিল, এই নিয়েই ওদের মধ্যে অশান্তি হতো। আমি বলছি স্যার, ওই কল্পনা যদু হালদার মিলেই আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ স্যার, নাহলে দুজনে একসঙ্গে ফেরার হবে কেন বলুন তো? আর তাছাড়া ওই মহিলা ওর আগের পক্ষের স্বামীকে ওই একইভাবেই বিষ খাইয়ে মেরেছিল। তার মানে কোনো প্রমাণ নেই, তবে ওর প্রথম পক্ষের স্বামী বিষ খেয়ে মারা যায়। কল্পনাই সবাইকে তাই বলেছিল। তবে আমাদের গাঁয়ের প্রত্যেকের ধারণা যে ওই কল্পনাই ওর স্বামীকে বিষ খাইয়ে মেরেছে। ও খুব সাংঘাতিক মহিলা স্যার, ও পারে না এমন কোনো কাজ নেই। আচ্ছা, তোমাদের বাবা তো তোমাদের ছেড়ে চলে গিয়েছিল, তোমাদের তার উপর রাগ ছিল না? কি হলো বলো? আপনি কি বলতে চাইছেন স্যার? এটাই বলতে চাইছি যে বাবা এরকম একটা কাজ করলো বলে তোমরাও তো রাগে তার উপর। হে ভগবান, আপনি কি বলছেন? ওদের বাবা যাই করুক না কেন, ওরা ওদের বাবাকে খুব ভালোবাসতো স্যার। আর তাছাড়া যদি রাগের মাথায় আমাদের বাবাকে খুন করতেই হতো, সেদিনেই করতাম, যেদিন আমাদের মাকে ছেড়ে, আমাদের 2 ভাই বোনকে ছেড়ে বাবা ওই মহিলার সাথে ঘর বেঁধেছিল। 12 বছর পরে নয় স্যার। ঠিক আছে, আপনারা এখন আসুন, আমরা দেখছি ওই যদু হালদার আর কল্পনা সর্দারকে কিভাবে গ্রেপ্তার করা যায়। তবে একটা কথা, যতক্ষণ না ওরা ধরা পড়ছে আপনারা কিন্তু এলাকা ছেড়ে কোথাও যাবেন না। আচ্ছা স্যার। খুন করার পরও কল্পনা এবং যদু তাদের নিজেদের মধ্যে ফোনে কিন্তু যোগাযোগ রেখে চলেছিল। পুলিশ সেটা জানতে পারে, আর তাই তাদের লোকেশন খুঁজে বার করতে তারা তাদের ফোন ট্র্যাক করতে আরম্ভ করে। স্যার, বলো অরুন্ধতী। প্রফুল্ল মিস্ত্রি মার্ডার কেসে লিড পাওয়া গেছে। তাই নাকি? গুড নিউজ। এই দেখুন স্যার, প্রসন্ন মিস্ত্রির দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার বর্তমান প্রেমিক যে যদু হালদার, ওদের দুজনের মধ্যে ডেইলি যোগাযোগ হচ্ছে, ফোনে কথা হচ্ছে। আচ্ছা, টাওয়ার লোকেশন তো হাবড়া দেখাচ্ছে। রাইট স্যার। এটা এখনো হাবড়াতেই আছে। ফোর্স রেডি করো আর ওখানকার পুলিশকে খবর দাও, ইমিডিয়েটলি এদের অ্যারেস্ট করতে হবে। ওকে স্যার। মনে হচ্ছে পাখি উড়ে গেছে। রাইট স্যার, মনে হচ্ছে কিছু তাই খবর পেয়ে গেছিল আগে থেকে।
আবার সুযোগের অপেক্ষায় থাকতে হবে। রাইট স্যার, আমার মনে হচ্ছে ওরা ফোনে আবার কথা বলবে। আশা তো করা যায়। শোনো, ওদের ফোন কন্টিনিউয়াস ট্র্যাকিং এ রাখো। কতদিন আর পালিয়ে পালিয়ে বেড়াবে, জালে ধরা পড়তেই হবে। রাইট স্যার। ওদের মোবাইল টাওয়ার থেকে লোকেশন ট্র্যাক করে পুলিশ কখনো অশোকনগর, কখনো হাবড়াতে তল্লাশি চালায়, কিন্তু প্রতিবারই অল্পের জন্য তারা ফসকে যায়, তারা বেরিয়ে যায়। খুনটা হয়েছিল মঙ্গলবার, এর মধ্যে পুলিশ দুবার তাদের ট্র্যাক করেও ধরতে পারেনি। অবশেষে বৃহস্পতিবার আবার পুলিশ তাদের হদিশ পায় গোপালনগরেরই নহাটা থানা এলাকায়। এইবার পুলিশ তৎপর হয়। বিশ্বাস করুন স্যার, আমরা কিছু করিনি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। আমাদের ধরছেন কেন? চলো এগুলো গাড়িতে তোলো, খুব ভুগিয়েছে। তারপর যদু হালদার, কল্পনা সর্দার, এবার বলো তোমরা পালিয়ে বেড়াচ্ছিলে কেন? আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আচ্ছা, ভয় কেন? ভয় পেয়ে গেছিলে কেন? আমার স্বামী খুন হয়ে গেছে, তাই 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 তুমি পালিয়ে গেছিলে ভয়? কার সঙ্গে? ওর সঙ্গে? এই পুলিশকে কি মনে করো তোমরা? আমরা তোমাদের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। হ্যাঁ শোনো, আমরা কিন্তু সব জানি, শুধু তোমাদের মুখ থেকে শুনতে চাই। খুনটা তোমাদের মধ্যে কে করেছে? বা যদি দুজনেই করে থাকো তাহলে কিভাবে করেছো, কখন করেছো আর কেন করেছো, সব এক্ষুনি খুলে বলো। খুন আমরা করিনি স্যার। আচ্ছা, কোন তোমরা করনি? তাহলে কে করেছে খুন? স্যার আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। মায়েরি, মা মনসার দিব্যি। আচ্ছা বেশ। আচ্ছা যদু, কল্পনা দেবীর সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওকে ভালোবাসি স্যার। আচ্ছা, আর তুমি? শোনো, ভালোই ভালো সবকিছু খুলে বলো, না হলে কিন্তু মুখ থেকে কিভাবে কথা বার করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এই অরুন্ধতী, ওদের ডাকো তো। না স্যার, না স্যার, বলছি, সব বলছি স্যার, সব বলছি। তোর জন্য আজ আমার এই দশা। আমার জন্য? আর তুমি বুঝি ধোয়া তুলসী পাতা? এই চুপ, একদম ঝগড়া নয়। বলছি স্যার, আমি সব বলছি স্যার। অবশেষে মুখ খোলে কল্পনা। পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। যদু পোল্ট্রির ব্যবসায়ী, বেশ পয়সা আছে তার, আর কল্পনা কাজ করত মাঠে ঘাটে। এই আসা যাওয়ার পথেই কল্পনার নজর পড়ে যদুর উপর। তারপর কি হলো আসুন দেখে নেওয়া যাক। ও বাবা, পোলট্রির ব্যবসা করে ভালোই পয়সা করেছে দেখছি। আচ্ছা, পড়ে গেলে কি করে? উফ
কোথায় লেগেছে? ও মা, এই যে হাঁটুতে। তুমি আমাদের প্রসন্নতার বউ না? এমন করে হোঁচট খেলাম কি করে বুঝতে পারছি না। এখন বাড়ি যাব কি করে? আমার গাড়িতে করে যেতে পারবে? তুমি একটু ধরো। হ্যাঁ, চলো চলো চলো। যদুর সঙ্গে আজকাল খুব মেলামেশা করছো? মানে মানে বুঝতে পারছো না? ও যদুদা, হ্যাঁ মাঝে মধ্যে পথে ঘাটে দেখা হয়, কথাও হয়। কেন, কি হয়েছে? শুনলাম ওর সঙ্গে তুমি নাকি একটু বেশিই মেলামেশা করছো। হাসছো কেন? আমি কি হাসির কথা বলেছি? বুঝেছি। মানে? এইবার বুঝেছি যে তোমার গলার স্বরে কেন সন্দেহ ঝরে পড়ছে। আমাকে সন্দেহ করছো, তাই তো? সন্দেহ করবো কেন? আমার কানে এলো তাই জিজ্ঞেস করছি। কারা কানে দিল শুনি? থাক, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এতগুলো দিন ধরে তুমি আমাকে দেখছো, এখনো আমাকে চিনতে পারলে না? আরে বাবা, পথে ঘাটে একটা মানুষের সঙ্গে দেখা হয়, দু একটা কথা হয়, এর বেশি আর কিছু নয় তো। তাই নিয়ে ছি ছি ছি। ঠিক আছে, আমি যদুদাকে বারণ করে দেবো আমার সঙ্গে যেন কাল থেকে আর কথা না বলে। আরে না না, ওই দেখো, আমি কি তাই বললাম নাকি? তাই বলনি, কিন্তু 5 জনের কথা শুনে আমাকে সন্দেহ তো করেছো। 5 জনের কথা শুনে কেন? আমি নিজেও তো দেখেছি। তা দেখতেই পারো। কি দেখেছো? আরে বাবা, আমি তো মানুষটার সঙ্গে শুধু কথাই বলছিলাম, নোংরামি তো কিছু করিনি যে লুকিয়ে চুরিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু বুঝো তো গায়ের লোক, ওর সঙ্গে বেশি মেলামেশা মানে কথাবার্তা বেশি না বললেই ভালো আর কি। কল্পনা, এই কল্পনা,
কল্পনা, হ্যাঁ কল্পনা, কাল কখন আসবো? কাল না, কাল না, কালও বাড়ি থাকবে, পরশু আমি তোমাকে ফোন করে দেবো। চলি, টাটা। প্রসন্ন কিন্তু কল্পনা আর যদুর এই সম্পর্কের কথা কানাঘুষোয় শুনতে পায়, কিন্তু তবু সে বিশ্বাস করে না। তারপরে যখন নিজের চোখে কল্পনা আর যদুকে মেলামেশা করতে দেখে, তখন সে কল্পনাকে প্রশ্ন করে। কল্পনা নানান অছিলায় সেই প্রশ্ন এড়িয়ে যায়। কল্পনা কিন্তু বুঝতে পারে যে প্রসন্ন জানতে পেরেছে, তবু সে সাবধান হয় না, যদুর সঙ্গে তার মেলামেশা চালিয়েই যায়। যদু, কিরে যদু, কতদিন ধরে এইসব চলছে? যদু, তাহলে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক? কি তাই তো? কে নাম জানি? উত্তর দেন। শোনো, চুপ। এতদিন গায়ের লোক আমায় ঠান্ডা ঠান্ডা বলেছে, আমি তাদের কথা বিশ্বাস করিনি, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলছি। চুপ, একদম চুপ। আমি কি দুধ খাওয়া বাচ্চা যে তুই আমাকে বুঝিয়ে বলবি? আমি নিজের চোখেই তো দেখলাম তোর ওই যদুর রাশিয়া। ছি 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 ছি, এত নোংরা তুই। আর তোর জন্য কিনা আমি আমার বউ ছেলে মেয়ে সবাইকে ত্যাগ করে এক কাপড়ে ঘর ছেড়েছিলাম। এই তোর ভালোবাসা, নোংরা মেয়ে ছেলে কোথাকার, আমার ভালোবাসা প্রতিদ্বন্দ্বী। শোনো, তুমি কিন্তু ভুল করছো। আবার বলছিস ভুল করছি? নির্লজ্জ, বিহায়া, চরিত্রহীন মেয়ে মানুষ। আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল। একদম না। তুমি কি ধোয়া তুলসী পাতা নাকি? তুমি তোমার নিজের বউ বাচ্চা ছেড়ে আমার কাছে চলে আসো রে। ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। কি বাবা, কি হয়েছে? বাদ দাও। বার্তা মানে কি হয়েছে বলো না। গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এখনো ঝামেলা করছে? সে আর বলতে, রোজই গায়ে হাত তুলছে। কি করবে তাহলে? এভাবে তো। ঠিকই বলেছ,
এইভাবে তো বেশি দিন চলতে পারে না। কি করবে এখন? আমরা না কদিন দেখা সাক্ষাৎ বন্ধ রাখি, এদিকটা ঠান্ডা হোক, তারপর না হয়। একদম না, খবরদার। ওর জন্য আমরা কেন দেখা সাক্ষাৎ বন্ধ রাখবো? কিন্তু তো ঝামেলা করছে, তোমার গায়ে হাত তুলছে। যাতে না তোলে সেই ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা মানে কি করবে তুমি? কি গো, চুপ করে আছে কেন? কি করবে? পথের কাঁটা সরিয়ে দেব। কি বলছো গো তুমি? ঠিকই বলছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। কি বলছো? কি করতে চাইছো তুমি? খুন। হ্যাঁ, খাবারের সাথে বিষ মিশিয়ে দেব। তারপর ওরে বাবা, ওরকম করছো কেন? বললাম না কেউ কিচ্ছু জানতে পারবে না। শোনো, এখানে নয়, চলো আমাদের ওখানে চলো, এসো। দমে ধরবি না তো? আমার খুব কষ্ট হচ্ছে গো। কি গো, খাবার ছিল নাকি? কি গো, চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? হ্যালো, কোথায় তুমি? আমি তোমার বাড়ির কাছাকাছি আছি। কেউ দেখেনি তো তোমাকে? আরে না না, চলে এসো তুমি। এই কাজ হয়েছে? অর্ধেকটা হয়েছে, তুমি আসলে বাকিটা করবো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। সাবধান, কেউ যেন দেখতে না পায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখনো তো নিঃশ্বাস পড়ছে। সালা, কই মাছের চাল। এ তো মরেনি, পুরো বিষটা দাওনি? সবটা দিয়েছি। কি করা যান, এখনো বেঁচে আছে। যাতে মরে সেই ব্যবস্থা করছি। কি করবে? তুমি ওর পা দুটো ভালো করে শক্ত করে ধরো। কেন? এত প্রশ্ন করো না তো, যা বলছি তাই করো। রাতেই লাশ গুম করে দেবো ভেবেছিলাম, এই মুখ পোড়া ভয় পালিয়ে গেল। তারপর ভেবেছিলাম একাই সব সামলে নেবো, কিন্তু শেষে আর পারিনি। তার মানে সারা রাত ওই লাশ নিয়ে এক ঘরের মধ্যে বসেছিলে? হ্যাঁ স্যার, সারা রাত লাশ নিয়ে আমি একাই ঘরে বসেছিলাম। কল্পনার চাহিদা ছিল প্রচুর,
প্রসন্নর মতন দিনমজুরের তার যোগান দেওয়া সম্ভব ছিল না। তাই কল্পনা যদুর প্রেমে পড়ে তার পয়সা থেকে। পোল্ট্রির ব্যবসায়ী যদু, অগাধ পয়সা। প্রসন্ন যখন কল্পনাকে এই মেলামেশায় বাধা দেয় তখন রেগে ওঠে কল্পনা, আর আক্রোশবশত যদুর সঙ্গে মিলে হত্যা করে প্রসন্নকে। অবৈধ প্রেম সেটা কখনোই মানুষের ভালো করতে পারে না, ভেঙে দেয় অনেক কিছু। তাই অবৈধ প্রেম থেকে সাবধান, সচেতন হন, চোখ কান খোলা রাখুন, আর নিজের উপর সংযম রাখুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।